হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো নিশ্চয়ই ভালো আছো বা আশা করি ভালো আছো। তো আজ অনেক দিন পর, প্রায় অনেক দিনই পর তোমাদের কাছে আমি একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো ব্লগ অনেক দিন ধরেই করি না, কারণ দেখি আমার মানে চ্যানেলে সেরকমভাবে সাবস্ক্রাইবারও বাড়ছে না, বা অনেকে ভিডিও দেখছো তোমরা, দেখে কোনো কমেন্ট করছো না, বা কারোর সেভাবে কমেন্টও পড়ছে না, লাইকও পড়ছে না। সেই জন্য অনেক দিন ধরে ভিডিও মানে দিই না চ্যানেলে। কিন্তু ভাবলাম যে যদি ভিডিওটা না দিই তাহলে তো আমার চ্যানেলটা একেবারেই ডাউন খেয়ে যাবে। হ্যাঁ, আর ভিডিও মানে অনেক কষ্টে চ্যানেলটিকে দাঁড় করানোর চেষ্টা করছি, সেই মানে দাঁড় করানোর চেষ্টা করছি। এবার সেই জন্য তোমাদের সাপোর্ট ছাড়া তো দাঁড় করানো সম্ভব নয়। সেই জন্য তাই আজকে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। তা আজ হচ্ছে উল্টো রথ, আর উল্টো রথের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবার উল্টো রথ ভালো কাটুক, এটাই প্রার্থনা করি জগন্নাথ দেবের কাছে। তো যথারীতি দেখো, এই যে জামা কাপড়গুলো যেগুলো তুলে নিয়ে মানে জামা খাটের ওপর ছিল, সেগুলোকে ভাঁজ করে আলনার জামা কাপড় রেখে দিলাম। মা পিসির শাড়িগুলো রেখে এই তাকটা মুছে নিচ্ছি। আর এই তাকটা সেদিনকে জামা কাপড় দিয়ে রাখা হয়েছে, মানে পিসিমার শাড়ি, বিছানার চাদর এইগুলো দিয়ে রাখা হয়েছে। কারণ ট্রাঙ্কের ওপরে রাখতে গেলে না অসুবিধা হতো, সেই জন্য এইখানে এই তাকটা কিনে এটার মধ্যে সমস্ত চাদরগুলো রাখা হয়। তো তারপরে এই যে এগুলো রেখে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে রেখে তারপরে এই যে বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি। বিছনাটাকে টান টান করে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো ছাড়বো। কারণ জামা কাপড়গুলো যদি ভাঁজ না করে নিতাম তাহলে জামা কাপড়গুলো এলোমেলো হয়ে পড়ে থাকতো, তাতে দেখতে ভালো লাগতো না। সেই জন্য জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নিলাম, নিয়ে তারপরে এই বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর সবথেকে জানো তো বন্ধুরা, এক এক সময় না নিজের মানে জন্মের ওপরে নিজের খুব মানে কষ্ট হয়। এক এক সময় ভাবি যে আমার মতো মেয়ে মনে হয় না জন্মালেই ভালো হতো। আমি অনেকেই তো আছে যে জন্মের সময় মানে পৃথিবীর আলো দেখতে পারে না, তো সেটা যদি আমার ক্ষেত্রে হতো তাহলে বন্ধুরা নিশ্চয়ই ভালো হতো। আমাকে নিয়ে সবারই অনেক অসুবিধা, অনেক চিন্তা, অনেক ভাবনা। তো আজকে যদি আমি পৃথিবীতে না থাকতাম তাহলে মনে হয় সত্যি ভালো হতো। কি করব বলো, এখন পৃথিবীতে আছি, এখন ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে। সেই জন্য অনেকের অনেক রকম কথা শুনেও থাকি। অনেক সময় রাগ হলে বা দুঃখ কষ্ট হলে সেটা প্রকাশ করি, আবার কোনো সময় প্রকাশ করি না। তো যাই হোক বন্ধুরা, আর যাদের মাথার উপরে বাবা কাকা না থাকে না, তাদের চিন্তাটা তারা ছাড়া অন্য কেউ বুঝবে না। যেহেতু আমার মাথার উপরে আমার বাবা কাকা নেই, সেহেতু আমার চিন্তাটা আমি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। তো যাই হোক, আমার ঘরটা পরিষ্কার করে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই ঘরে, মানে মা আর পিসির ঘরে। চলে এসে পিসির মার বিছানাটাও ঝেড়ে নিয়ে ওগুলো সমস্ত পরিষ্কার করে মুছে নিলাম, নিয়ে চলে আসলাম তারপরে বারান্দায় এসে বারান্দাটা সোফাটাকে ঝেড়ে নিলাম, নিয়ে তারপরে যে ফ্লাওয়ার ভাসটা ছিল সেটাকেও মুছে ঝেড়ে রেখে দিয়ে তারপরে এই যে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে যাব স্নানে। আর এতদিন ধরে ভিডিও আর একটা না দেওয়ার কারণ আমার সোনা বাবার শরীরটা মাঝে খুবই খারাপ হয়েছিল, সেই জন্য আরও ভিডিও দিতে পারিনি। মন মেজাজও ভালো ছিল না,
তো যাই হোক, এই যে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, নেওয়া হয়ে গেলে তারপরে আমার সোনা বাবাকে বেঁধে দিয়েছি, নাহলে তো উনি বাইরে চলে যাবে, সেই জন্য। তো এই যে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে বাইরে ধুলোটাকে ফেলে দিয়ে গেটটা দিয়ে দিলাম। আর এই যে পিসি ঘর মুছে চলে গেছে। আর এই যে কেমন লাগছে বন্ধুরা দেখো, দেখতে সমস্ত সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর মেয়েরা কিন্তু বন্ধুরা ঘর সাজাতে প্রত্যেকটা মেয়েই ভালোবাসে, সে যে কোনো জিনিসই দিয়ে হোক না কেন, আর ঘর বাড়ি যেমনই হোক না কেন। তো এই যে ফাইনাল লুক, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, এটাই বলি। আর আমি মনে করি আজকালকার দিনে প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার। দিনের শেষে যাতে কারোর মানে দয়া দাক্ষিণায় বেঁচে না থাকতে হয়। তো যাই হোক বন্ধুরা, তো দেখো দেখিয়ে দিলাম তোমাদের ঘরগুলো। এই যে তারপরে বারান্দাটায় যে মুছেছে, এই যে বারান্দাটার যে লুকটা। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আজকের মতন রাখি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা।